শুনো, যদি এই রমাদানটা তোমার জীবনের শেষ রমাদান হতো, তুমি কি একইভাবে কাটাতে? আমরা সবাই চাই জীবন বদলাতে। কিন্তু জীবন বদলায় কোথা থেকে? দোয়া থেকে। রমাদান হলো সেই মাস যখন আসমানের দরজা খুলে যায়, আর আল্লাহ তার বান্দার কণ্ঠ শুনতে চান। আজ আমি তোমাকে এমন ৭টি দোয়া বলবো, যেগুলো শুধু মুখে বলার জন্যে না, হৃদয় থেকে বললে সত্যিই জীবন বদলে দিতে পারে। ১. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়ার মধ্যে আছে নিরাপত্তা, শান্তি, সুস্থতা, সাফল্য, দুনিয়াতেও আখিরাতেও। আমরা যা চাই তার সবটাই এখানে আছে। ২. ক্ষমার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রমাদানের সবচেয়ে মূল্যবান দোয়া, কারণ যদি ক্ষমা পেয়ে যাও তাহলে সব পেয়ে গেলে। লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি বেশি পড়ো। ৩. জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। খুব ছোট, কিন্তু খুব শক্তিশালী। প্রতিদিন ইফতারের আগে অন্তত ৩ বার বলো, মন থেকে বলো। ৪. নেক পরিবার পাওয়ার দোয়া। রব্বানা হাবলানা মেন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুররাতা আয়ুন। একটা সুন্দর পরিবার, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। এই দোয়াটা শুধু সন্তানের জন্যে না, নিজের জন্যেও। ৫. রিজিকে বরকতের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাকনা। কম হোক, কিন্তু বরকত থাকুক। বরকত থাকলে অল্পতেই প্রশান্তি আসে। ৬. ঈমান অটুট রাখার দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুবি সবগিত কলবি আলা দিনিক। আমাদের হৃদয় প্রতিদিন বদলায়, তাই এই দোয়া খুব দরকার, যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান ঠিক থাকে। ৭. ক্ষমা ও রহমতের দোয়া। রব্বিগসির ওয়ারহাম ওয়া আন্তা খাইরুর রাহিমিন। ভুল তো আমরা করবই, কিন্তু বারবার ফিরে আসাই একজন মুমিনের পরিচয়। এই রমাদানে শুধু রোজা রাখলেই হবে না, দোয়ার মাধ্যমে নিজের সম্পর্কটা আল্লাহর সাথে নতুন করে গড়ে তোলো। হয়তো তুমি এখন কষ্টে আছো, হয়তো তোমার দোয়া এখনও কবুল হয়নি, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়টাই বেছে নেন। এই ৭টি দোয়া নিয়মিত পড়ো, নিজের জন্যে পড়ো, পরিবারের জন্যে পড়ো, উম্মার জন্যে পড়ো। আর যদি মনে হয় এই কথাগুলো কারো উপকারে আসতে পারে, তাহলে শেয়ার করে দাও। হয়তো তোমার একটি শেয়ার কারো জীবন মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।